তো রাধে রাধে গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওর ভেতরে দেখব যে মাল্টিমিটার কিভাবে কোন মোডে কাজ করে। তার জন্য একটা মাল্টিমিটারের প্রয়োজন। মাল্টিমিটারটা নিয়েছি এবং তার সঙ্গে দুটো ওয়্যার দেয়। আচ্ছা, এই ওয়্যারগুলো আগে ওপেন করে নিই, তারপরে বলছি। আচ্ছা, এই যে দুটো ওয়্যার দেখছো, এই একটা কালো একটা লাল, এগুলোকে প্রোব বলে। এই প্রোবগুলো আগে এইখানে কানেকশন করতে হয়। এই যে তিনটা হোল দেখছো, এইখানে দুটো প্রোব কানেকশন করতে হয়। আচ্ছা, এই মাল্টিমিটারটির মডেল নাম্বার হচ্ছে DT8300D, ডিজিটাল মাল্টিমিটার। এটা এখন অফ মোডে আছে। আগে প্রোবগুলো ওপেন করে নিই। এই যে কালো কালো একটি দেখছো, এটা যে কমনে কানেকশন হবে। আর লালটা, আচ্ছা তোমরা হয়তো ভাবছো যে এই এই যে আরো দুটো আছে, এখানে তো দিয়েছে দুটো, এখানে তিনটা হোল কেন? ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে এটা কোনটা কোন মোডে কাজ করে। তার 2 নম্বর লালটাকে আমি 2 নম্বরে দিয়ে দিব। আচ্ছা, প্রোবগুলো আমার ওপেন হয়ে গেছে, এটা রেডি। আচ্ছা, আগে এই দুটোর, এই যে দুটো বক্স দেখছো, এটা আর এটা, এই দুটোর আগে কাজ জানবো, তারপরে বাকিগুলো বলছি। এখন অফ মোডে আছে। এটা এটা এই যে যে ভি ভি করে যে ডট ডট দিয়ে একটা দাগ আছে, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট কারেন্ট, মানে এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডিসি কারেন্ট। আর এটা এই যে বক্সটা, এটা হচ্ছে এসি কারেন্ট। এই যে এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট, আর এটা ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে বাড়িতে যেগুলোতে টিভি ফ্রিজ এসি চলে, সেগুলো হচ্ছে এই এসি কারেন্টে। আর ডিসি হচ্ছে ব্যাটারি, সেইখান থেকে যেটা চলে ডিসি ভোল্ট। আচ্ছা, ডিসি ভোল্ট এটা বলছি, এটা 1000 ভোল্ট থেকে 200 মিলি ভোল্ট অব্দি এখানে অপশন আছে। এই মিটারে 1000 ভোল্ট থেকে 200 মিটার অব্দি তোমরা চেক করতে পারবে। তা ডিসিটা আগে চেক করে নিই। দাঁড়াও। আচ্ছা, তোমরা এখানে আমি একটা লিথিয়াম সেল নিয়েছি, এটা 1200 mAh এর। ভালো করে দেখলে এই 3.7 ভোল্টে, 3.7 ভোল্টের একটা লিথিয়াম সেল নিয়েছি। আচ্ছা, এখানে দেখাচ্ছে 3.7 ভোল্ট। তার মানে এখানে আমার আছে 1220। আমি মিলিতে যাচ্ছি না এখন, 1220। এটা তো 3 পয়েন্ট, তার মানে বেশি গেলে দেখাবে না মিটারে। আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, এটা 20তে দরকার আমার। 20তে নিয়ে এসছি। এরপর এটা তো এটা ভালো বা খারাপ সেটা আমি দেখার চেষ্টা করছি। আগে নিয়ে নেবো এই দুটো ওয়্যার। এই প্রোবগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে, একটা কালো একটা লাল আছে। এই যে লালটা লাল ওয়্যারে থাকবে, আর কালোটা কালো ওয়্যারে। এবার মিটারে লক্ষ্য করো, 4.03 ভোল্ট, মানে এটা ফুল চার্জ আছে। ঠিক আছে, মিটার ঠিক আছে, সেলটা তার মানে এটা ভালো আছে। আচ্ছা, আমি নষ্ট একটা লিথিয়াম সেল নিয়ে আসছি, সেটা দেখছি। এই যে এটা তো জানো তোমরা প্লাস, আর এটা মাইনাস। প্লাসটা লালে লাগিয়ে নেব, আর মাইনাসটা মাইনাসে। মিটারে দেখো, 0.74, 0.43, মানে এই লিথিয়াম সেলটা ভালো নষ্ট হয়ে গেছে। আর যেটা ভালোটা সেটা এই দেখো 4.03, তার মানে এই লিথিয়াম সেলটা ভালো আছে। আচ্ছা, এই মুডটাকে চেঞ্জ করা যাক। মুডটাকে 200 দিলে, কারণ এটা তো কম, 200 দিলে বুঝতেই পারবে না। 200 দিলে বুঝতেই পারবে না, কমই দেখাবে। 4.0, ভালো করে দেখলে বুঝতে পারবে 4.0 দেখাচ্ছে। 20তে দিলে বুঝতে পারবে, দেখো 4.03। ওকে। আর এই আর কম, এই যে 2000 মিলি, যে 2000 আছে, 2000 মিলিতে দিয়ে দেখাচ্ছে। 2000 মিলিতে এই যে কালো একটাই কালো থাকবে, লালে এগুলো দেখো 1 দেখাচ্ছে। কারণ মানে মিলির চেয়ে ভোল্টটা বেশি, কারণ এতে বেশি দেখাতে চাইছে, তাই 1 দেখে রেখে দিচ্ছে। বুঝতে পারলে এটা এসি কারেন্টটা শিখবো। এই যে বক্সটা দেখছো, শুধু এই যে ত্রিভুজের মতন বক্সটা, এতে শুধু এই মিটারে এসি কারেন্টটা চেক করা যাবে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ভোল্টটা থাকে 200-র উপরে থাকে, 220, 30, 40 কখনো হয়। তার মানে আমাকে এখানে 200 আছে, 200-র ওভারে নিতে হবে, আমাকে 750 ভোল্টে নিতে হবে। দিলে বুঝতে পারবো আমার এসি কারেন্টের ভোল্টটা কত আছে। দিয়েছি এখানে 750 ভোল্টে। এবার আমার এসি কারেন্টের সুইচটা অন করবো। দেখতেই পাচ্ছি ইন্ডিকেটার জ্বলছে, কারেন্ট আছে। এবার মিটারে দেখবো, আমরা মিটারে নজর রাখলে দেখুন 200। আচ্ছা, এখানে কিন্তু ভালো করে দেখলে কোনো পয়েন্ট দেখাচ্ছে না, ডাইরেক্ট দেখাচ্ছে 200, এই যে 30, 39, 38 এরকম দেখাচ্ছে। তার মানে আমাদের এসি কারেন্টের ভোল্টটা ঠিক আছে। এখানে বুঝতে পারলে যে ভোল্টটা কিভাবে মাপা হয়। সেটা অফ করে নেবো। এরপর পরে দেখছি যে এই দুটো তো আমাদের হয়ে গেছে। এবার এবার এইটা 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 এগুলো দেখবো। আচ্ছা, তার আগে আমি এখানে বলছিলাম না, এই জন্য আরও একটা যে হোল আছে, এটা কোন কাজে লাগে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে এগুলো খুলে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর হোলে, যেটা যে লালটা ছিল, এই 2 নম্বর হোলে আছে এই যে ভোল্ট, ওহম, এম, এস, 750 ভোল্ট থেকে 1000 ডিসি ভোল্ট, 200 মিলি ভোল্ট, এম এক্স,
এইগুলোতে মানে এখানে যতগুলো অপশন আছে সবগুলো শুধু এইটা বাদ দিয়ে এই এই হলে শুধু এইটা বাদ দিয়ে এই হলে কাজ করবে, এই হলে এটা, এই দুটো কাজ করবে। আর এটা এটা শুধুমাত্র এটার জন্য, এই যে ট্রানজিস্টার মাপা, এটা এনপিএন না পিএনপি ট্রানজিস্টার, সেটা মাপার জন্য শুধুমাত্র এইখানে এইখানে ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন 10A, এই যে 10A এইটা লেখা আছে এখানে, শুধুমাত্র এই ট্রানজিস্টার মাপার জন্য এটা এটা ব্যবহার করতে হয়। আমার কাছে ট্রানজিস্টার নেই, না হলে আমি এটা কিভাবে কোনটা কাজ করে তোমাদের দেখিয়ে দিতাম। আচ্ছা, এই বক্সটা এই যে এইখান থেকে যে বক্সটা করা আছে, এই বক্সটায় 200 200 থেকে 2000 মানে 200 থেকে 2000 কিলো ওয়াট এখানে মাপা যাবে। 200 থেকে 2000 কিলো ওয়াট এখানে রেজিস্টার মাপা যাবে। রেজিস্টার একটা মাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কি বলেছিলাম, এইখানেগুলো সবগুলো এখানে এটাতে কাজ হবে, শুধু এটা বাদ দিয়ে। আগে এটা ওপেন করি। এটা হয়ে গেছে। এবার মেপে দেখাবো এখানে। আচ্ছা, একটা সার্কিট নিয়ে নিই। সার্কিটে আমি রেজিস্টার একটা মেপে দেখাবো। এইখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছ, এই যে, হ্যাঁ এখানে এই রেজিস্টারটা এইটা। আচ্ছা, আগে আমি এইটাকে মুডে নিয়ে আসি। এখানে একটা, আচ্ছা আমি তো এর এটা তো জানি না, আমি তো এর মাপটা জানি না, তাই আমাকে 200তে ফার্স্ট নিয়ে এসছি। এটা মেপে দেখবো কোনটায় কাজ করে। রেজিস্টারের এক প্রান্ত একটা থেকে আর একটা লাগিয়েছি, হয় এখানে কোনো কিছুই আসছে না, কোনো কোনো সংখ্যা দেখাচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। এটাকে আমি একটু বাড়িয়ে নিতে হবে। 2000তে দিয়েছি, 2000, 2000-এ হচ্ছে না, তার মানে এটা 20K-তে দিয়ে দেয়। 20-তে দিয়ে দেখি হয় নাকি। 20-তেও হচ্ছে না, এটা একটু বেশি দিয়ে দেখতে হবে। 200K-তে, 200-তেও হচ্ছে না। 2000K-তে দিয়ে দেখি। 2000K-তে দিলে কি হয় দেখা যাক। এই যে 2000K-তে দিলে দেখাচ্ছে এই রেজিস্টারটা 687, কোনো পয়েন্ট নেই কিন্তু, 86 87 এরকম দেখাচ্ছে। এটা বুঝতে পারলে এরপর, আচ্ছা এইখান থেকে তো কম পাওয়ারের বেশি পাওয়ারের এখান থেকে বুঝতে পেরে যাবে এই বক্সটাতে, শুধুমাত্র এই এটাতে। আচ্ছা, এরপর আমরা একটা রেজিস্টার বা ডায়োড, একটা ডায়োডের জন্য শুধু এই বক্সটা, এই যে একটা দেখছো না, এই বক্সটা ডায়োড, কোনো ক্যাপাসিটার। আচ্ছা, ডায়োডটাকে এখানে নিয়ে এলে এর একটা বিপ আছে, বিপ। আচ্ছা, ডায়োডটা আগে মেপে দেখাই। ডায়োডটা, আচ্ছা ডায়োডের একটা কাজ বলছি আমি। এই যে দেখছো না, এইখানে একটা যে একটা দাগ আছে না, একটা হোয়াইট কালারের রিং আছে, এটা কালো এটা হোয়াইট, তাই যে হোয়াইট কালারের রিংয়ের পর থেকে যে এটা বেরিয়েছে সেটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। এই যে হোয়াইট কালারের রিংটার পর থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এখানে দিয়ে দেখবো আমি। এখানে কিন্তু উল্টো দিলে হবে না, নেগেটিভটাকে নেগেটিভ সাইডে নিয়ে আসি। এই যে এটা এটা আমি বলেছি পজিটিভ, পজিটিভে থাকবে, আর এটা নেগেটিভ। আচ্ছা, মিটারটা নিয়ে আসি, মিটারটা নিয়ে এলে দেখতে পাবে। এই যে 552 দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি উল্টে লাগাই, উল্টে লাগালে বুঝতে পারবে না, দেখো কোনো কিছু রেসপন্স করবে না, উল্টে লাগালে একই দেখাবে। দেখেছো, উল্টে লাগালে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এটাকে আমি সবসময়ের জন্য এটাকে 500 200 এরকম করে দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, আমি বলছিলাম না এর একটা বিপ আছে, বিপটা এরকম, এটাকে একটা আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, এই বিপটার কাজ হচ্ছে তোমার সার্কিটে কোনো কিছু লাইন, এই যে লাইনগুলো থাকে না, এই যে এইখান থেকে যে এই লাইনটা এইরকম যে এসছে, এই লাইনগুলো এই কানেকশনটা ঠিক আছে কিনা তার জন্য এই বিপটার প্রয়োজন হয়। আচ্ছা, এখানে একটা চেক করে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমি। লাইনে একটু স্ক্র্যাচ করতে হবে, নাহলে হবে না। এই যে স্ক্র্যাচ দুটো করে নিয়েছি, এইখান থেকে যে লাইনটা আসছে, এই লাইনটা ভালো আছে কিনা আমি এইখান থেকে আমি চেক করতে পারবো। এটা একটু ভালো করে স্ক্র্যাচ করে নিতে হবে। দেখেছো, এই কানেকশনটা ভালো আছে বলে বিপ করছে। এটা যদি নষ্ট হয়ে যেত তাহলে বুঝতে পারতো না এটা কি ভালো আছে কি খারাপ আছে। ঠিক আছে, এটার
এটার কাজ হলো, এটার কাজ হলো, এটা তো বুঝতে পারলে কিভাবে কাজ করে। আচ্ছা, এটা তো মাপা হলো। এরপর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মাপার জন্য। সাধারণত এই মাল্টি সাধারণত এই মাল্টিমিটারগুলিতে এই ফ্রিকোয়েন্সি মাপার যে মুডটা এটা কাজ করে না। এটা কোনো দামি মাল্টিমিটার হলে সেটা ঠিকভাবে কাজ করতো। এটা কাজ হয় না, হলে আমি দেখিয়ে দিতাম। আর এটাও যে HFE আছে, এটাও এই ট্রানজিস্টর মাপার জন্য। আ মাপার জন্য। আর এটা হচ্ছে যে ডিসি এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য। এটা ডিসি মিলি ভোল্টের জন্য। মানে এর চেয়ে কম পাওয়ারের ব্যাটারি বা কিছু সেগুলো মাপার জন্য। এটাও ডিসি ভোল্টের ইয়েতে কাজ করে। তো ঠিক আছে। কোনটা কিভাবে কাজ করে তোমরা তো বুঝতে পারলে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলবে।